হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। গাইস, আজকের দিনে শুরুটা হলো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের টিউশন পড়ানো দিয়ে। প্রচন্ড শীতে ঘুম থেকে উঠতে ইচ্ছা না করলেও এদের জন্য আমাকে উঠতেই হয়, কারণ এরা শীতের তোয়াক্কা না করে সকাল সকাল চলে আসে আমার কাছে টিউশন পড়ার জন্য। আর সত্যি কথা বলতে এমনটা নয় যে শুধুমাত্র কয়েকটা টাকার জন্যই টিউশন পড়াই। আসলে টিউশন পড়ানোটা হচ্ছে আমার কাছে এক ধরনের নেশা। আমার মতো কারা কারা টিউশন পড়াও বা পড়াতে ভালোবাসো তার কমেন্ট করে জানিও। এদেরকে ছুটি দিয়ে আমি গেলাম আমাদের সরষা ক্ষেতের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম আমাদের জঙ্গলের পাশে যে পটাশ বাগানটা ছিল সেটা কেটে ফেলা হচ্ছে। খোঁজ নিয়ে দেখলাম এই পুরো জায়গাটাই বন দপ্তরের আওতায় রয়েছে এবং সরকারি উদ্যোগে গাছ কাটা হচ্ছে। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, তাই আর কোনো কিছু না বলে আমি এগিয়ে গেলাম আমাদের সরষা ক্ষেতের দিকে। সেখানে পৌঁছে দেখি আমাদের সরষা ক্ষেতে জল পাওয়ানো হচ্ছে। এখান থেকে যতটা পর্যন্ত সরষা দেখতে পাচ্ছ পুরোটাই আমাদের। সেখানে যেতেই মামা আমাকে মেশিনের জন্য ডিজেল আনতে পাঠিয়ে দিল। তারপর আমি মামার বাহনটা নিয়ে চলে গেলাম চিল্কিগড় পেট্রোল পাম্প। তারপর আমি বেশ কিছু ঘরোয়া কাজে বিজি থাকায় আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এক কথায় আমি আমার ঘরের হীরা ঠাকুর। হীরা ঠাকুর মানে বুঝলে, যারা বুঝলে তারা লেজেন্ড, আর যারা বুঝলে না তারা অমিতাভ বচ্চনের সূর্যবংশম মুভি দেখো। এরপর বেলা 3টা বাজতে আমি বেরিয়ে পড়লাম বান্নাঘাটের উদ্দেশ্যে। না, আজ কোনো প্রতিযোগিতা বা অনুষ্ঠান দেখতে যাচ্ছি না, আজ যাচ্ছি টিউশন পড়াতে। সেখানে যেতেই এই পুচকি বুনুটা চলে আসে বই নিয়ে আমার কাছে পড়ার জন্য। কিন্তু একে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ না ও আমার ভাষা বুঝতে পারে না আমি ওর ভাষা বুঝতে পারি। তাই বুনুকে সাইড করে আমি পড়ালাম তার দিদিকে। ওকে পড়ানো শেষ করে আমি পড়াতে গেলাম একে। এদেরকে পড়াতে পড়াতে গাইস मैं तो थक गया, फिर मैं लुढ़कते लुढ़कते घर आ गया। তোমরা আরো মিনি ব্লগ দেখার জন্য করো সাবস্ক্রাইব। বাই।